ইরানের বিমান বহরে সংযুক্ত হয়েছে পুরনো মিগ-29 বিমান, আর এতেই নড়ে চড়ে বসেছে বিশ্ব। আন্তর্জাতিক মহল ব্যস্ত নানান সমীকরণ মেলাতে। ইরানের এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যে ইরানের আকাশ সীমায় সামরিক ভারসাম্য আরেক ধাপ এগিয়ে জোরদার হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে এটি রাশিয়ার সম্ভাব্য সরবরাহকৃত নতুন জ্বালানির অংশ হতে পারে, যদিও কোনো স্বতন্ত্র সূত্র নিশ্চিত করেনি। তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম বিষয়টি নিশ্চিত করেছে। ইরান কয়েক বছর আগে থেকে রাশিয়ার কাছ থেকে প্রায় 36 থেকে 48টি Su-35S সিরিজের যুদ্ধবিমান সংগ্রহের আগ্রহ দেখিয়েছিল। তবে ইউক্রেন যুদ্ধ এবং রুশ চাহিদা বৃদ্ধির কারণে সরবরাহ বিলম্বিত হয়েছে। আন্তর্জাতিক মিডিয়া ও থিঙ্ক ট্যাঙ্কগুলো ধারণা করছে রাশিয়া সাময়িকভাবে মিগ-29 সরবরাহ করতে পারে। এছাড়া ইরান চীনের J-10CE যুদ্ধবিমান ক্রয়েও আগ্রহী, যদিও চীন সরকারের তরফে নিশ্চিত করা হয়নি। ইরান ইসরায়েল স্বল্পমেয়াদী সংঘাতে ইরানের আকাশ প্রতিরক্ষা কিছু সীমাবদ্ধতা প্রদর্শন করেছে, তবে দেশটি কমব্যাট ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল হামলায় উচ্চ স্তরের প্রযুক্তিগত সক্ষমতা দেখিয়েছে। এই ঘটনার ফলে ইরান দ্রুত শতাধিক যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের চেষ্টা করছে। বর্তমানে ইরানের বিমান বহরে হাজারের কাছাকাছি কমব্যাট এয়ারক্রাফট থাকলেও অধিকাংশ প্ল্যাটফর্ম 1960 থেকে 1980 দশকের প্রযুক্তির ওপর নির্ভরশীল। সীমিত এভিওনিক্স, খুচরা যন্ত্রাংশ সংকট ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে নতুন এয়ারক্রাফট ক্রয় সীমিত। তবুও ইরান নিজস্ব ড্রোন ও মিসাইল প্রযুক্তিতে অগ্রগতি অর্জন করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন মধ্যপ্রাচ্যের জটিল নিরাপত্তা ও পরিস্থিতিতে ইরান নিষেধাজ্ঞা ও চ্যালেঞ্জ সত্ত্বেও আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতে আরও আধুনিক বিমান বাহিনী গঠনে মনোযোগ দিচ্ছে।